তোমরা এর আগের শ্রেণীতে কিন্তু অনেক কিছুই জেনেছো সংখ্যা সম্পর্কে, যে সংখ্যা কি, স্থানীয় মান কি, কিভাবে বের করতে হয়, তারপর জোড় বিজোড় এসব সংখ্যা সম্পর্কে কিন্তু ধারণা পেয়েছো। আবার সে একই চ্যাপ্টার বলে মনে হবে যে সে একই তো করে আসলাম, কিন্তু না, এখানে একটু বিস্তারিতভাবে আলোচনা করবে, একটু ভিতরে ঢুকবে যে জিনিসগুলো কি ছিল। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সংখ্যার কয়েকটি বিশেষ ধর্ম সম্পর্কে আলোচনা। সংখ্যার কয়েকটি বিশেষ ধর্ম সম্পর্কে আলোচনা। সংখ্যার কয়েকটি বিশেষ ধর্ম সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমেই যেগুলো জিনিস মনে পড়ে যে সংখ্যা মানে কি, 1 2 3 4 5 6 7 8 9 এরকম ভাবে আছে যেগুলো সংখ্যা। তো এগুলোকে আমরা কিন্তু কি বলি, এগুলোকে আমরা কি বলি, অঙ্ক। এগুলো কি, অঙ্ক। কয়েকটি অঙ্ক পাশাপাশি বসে কিন্তু সংখ্যা তৈরি হয়, একটা অঙ্ক আর একটা অঙ্ক। তাহলে 12 এটা একটা সংখ্যা। কি এটা, সংখ্যা। একে কখনোই অঙ্ক বলা যাবে না। কিন্তু এখানে একটা কিন্তু মনে রাখার জিনিস আছে কি, যে সব অঙ্কই কিন্তু সংখ্যা, কিন্তু সব সংখ্যা অঙ্ক নয়। কারণ দেখো, এককে আমরা অঙ্ক বলি, এক অঙ্ক বা এক সংখ্যাও বলতে পারি, কিন্তু 12কে আমরা 12 অঙ্ক বলতে পারবো না। 12 একটি কি সংখ্যা। কারণ এক একটি সংখ্যা, দুই একটি সংখ্যা মিলে তৈরি হয়েছে একটি সংখ্যা, মানে এক একটি অঙ্ক আর দুই একটি অঙ্ক, দুটি অঙ্ক মিলে তৈরি হয়েছে কি একটি সংখ্যা। তাহলে একটু আমরা নিচের দিকে আসি, এগুলো আমি বানিয়ে রেখেছি যাতে একটু সময় বাঁচে। এখানে আমরা পড়ব যে সংখ্যা, সংখ্যাগুলো কি। সংখ্যার মধ্যে আমরা প্রথমে পাবো স্বাভাবিক সংখ্যা। প্রথমে কি পাবো, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, যেগুলো স্বাভাবিক সাধারণভাবে 1 2 3 4 5 6 7 8 করে চলেই যাবে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপরে আছে একটা পূর্ণখণ্ড বা অখণ্ড সংখ্যা। এটা কি কিছু না, শুধু শূন্যটাকে অ্যাড করে দাও, শূন্যটাকে যোগ করে লিখে দাও, 0 1 2 3 4। হ্যাঁ, তারপর আছে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, যেমন 2 4 6 8। এগুলো জোড় কেন বলছে একটু পরে আমরা জানতে পারবো। তারপর বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা 1 3 5 7। তাহলে এগুলোকে বিজোড় কেন বলছে, হ্যাঁ এগুলো আমরা একটু পরে জানবো, একটু নিচে আসলেই বুঝে নেবো যে এগুলো বিজোড় কেন। দেখো, এবার আসলাম আমরা জোড় ও বিজোড়, জোড় ও বিজোড় সংখ্যা, মানে জোড় কোনগুলো আর বিজোড় কোনগুলো। দেখো, জোড় সংখ্যা যদি পরীক্ষায় আসে যে জোড় সংখ্যা কাকে বলে, তাহলে লিখতে হবে, এটি কিন্তু লিখলেই নম্বর পেয়ে যাবে, যে সকল সংখ্যা 2 দিয়ে বিভাজ্য, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাকে বলা হয় জোড় সংখ্যা। যেমন দেওয়া আছে 2 4 6 8 10 12 16 এগুলো আছে। তো তারপর কিন্তু ইত্যাদি লিখে দিতে হবে, কারণ এটিতে তো জোড় সংখ্যা শেষ নেই, ইত্যাদি লিখে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি যে কোনো একটা করে দেখাই। ধরো 4, বলছে 2 দিয়ে বিভাজ্য, তাহলে 2 দিয়ে বিভাজ্য অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না। তাহলে এটা করে দেখি, নামতা 2 1 2, 2 দিয়ে 4, তাহলে 4 মিলে গেল, ভাগশেষ, ভাগশেষ ঠিকই তো নেই। তাহলে নিচেরটাকে বলে ভাগশেষ, এটাকে বলে ভাগফল। তাহলে ভাগশেষ থাকলো কি, থাকলো না, ভাগশেষ 0। তাহলে আশা করি বুঝানো গেল। এরপরে আছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার মধ্যে কি, যে সকল সংখ্যা 2 দিয়ে বিভাজ্য নয়, অর্থাৎ 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পরেও কিন্তু কিছু না কিছু থেকেই যাবে। কোথায় থাকবে, নিচে, অর্থাৎ ভাগ শেষে।
তাহলে একবার সংজ্ঞাটা পড়ে নিই। যে সকল সংখ্যা 2 দিয়ে বিভাজ্য নয়, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাকে বলা হয় বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যাটা কি? একটা উদাহরণের মাধ্যমে, যেমন ধরো 3 কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 আর কে 2, 2 দিয়ে 4। যেহেতু 4 বড় হচ্ছে 3 থেকে, সেহেতু ওটা পড়বো না, তাহলে তার আগেরটা কি ছিল? 2 আর কে 2, তাহলে 2 বসালাম। এখানে আমরা যদি বিয়োগ করি, তাহলে দেখো বিয়োগ কিন্তু 3 থেকে 2 বাদ 1, তাহলে এই যে ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে বিজোড়। তাহলে বিজোড় পরীক্ষা করার নিয়ম হচ্ছে এটাই, বিজোড় পরীক্ষা করার নিয়ম এটাই। এবার এই যে আমরা সংখ্যা শিখলাম, সংখ্যাতে কিন্তু একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে সংখ্যাতে আছে, যদি দেখবা যে কোনো কিছু উল্লেখ নেই, যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে সেই সংখ্যাটাকে আমরা পূর্ণ সংখ্যা ধরবো। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যে এক অঙ্কের অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা কি বলতো? এক। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি বলতো? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। যদি বলে 2 অঙ্কের ক্ষুদ্রতম, তাহলে এই যে 1 লিখলাম আর একটা শূন্য, তাহলে 2 অঙ্কের হয়ে গেল, একটা দুটো। 2 অঙ্কের বৃহত্তম মানে 9, দুটো 9। যদি বলে 3 অঙ্কের বৃহত্তম, তাহলে 3টা 9। যদি বলে 4 অঙ্কের বৃহত্তম, তাহলে 4টা 9। এরকম ভাবে যত অঙ্কের বলবো আশা করি লিখতে পারবে এবার 4 অঙ্কের। এবার ধরো এখানে বলছে 3 অঙ্কের বৃহত্তম, মানে 1 লিখলাম, তারপর দুটো শূন্য, তাহলে এটা 1 2 3, 3 অঙ্কের হয়ে গেল। 4 অঙ্কের ক্ষুদ্রতম, একটা শূন্য, দুটা শূন্য, তিনটা শূন্য, তাহলে 1 2 3 4, তাহলে 4 অঙ্কের হয়ে গেল। তাহলে 1 অঙ্কের ক্ষুদ্রতম, যদি ক্ষুদ্রতম বলে তাহলে এটি, আর যদি বৃহত্তম বলে তাহলে এটি, এটি পর্যন্ত। তাহলে জোড় আর বিজোড় কি, এটাও আমরা বুঝে ফেললাম, ঠিক না? এবার আসছে জোড় ও বিজোড় সংখ্যা সম্বন্ধে প্রাথমিক ধারণা কি। ধরো 1 নম্বর নিয়মে কি বলে, যে জোড় আর জোড় যদি দুটাই জোড় থাকে, যেমন 2 যোগ 2, 2 একটা জোড়, 4 একটা জোড়, তাহলে এদেরকে যদি যোগ করি, তাহলে যোগ করলে কি আসবে? জোড়। কি আসবে? জোড়। 4 এলো না? 4 কি একটি জোড় সংখ্যা। তারপরে আবার ধরো জোড়ের সঙ্গে যদি আমরা বিজোড় মানে 3 ধরো, ছোট ছোট দিয়ে করছি যাতে বুঝতে পারো, তাহলে 5, 5 একটা কিসে লিখেছিলাম? বিজোড়ে লিখেছিলাম কিনা? তাহলে 5 একটা বিজোড়। তাহলে জোড় জোড় যোগ করলে কি হয়? জোড়। আর জোড় আর বিজোড় যদি যোগ করি তাহলে কি হবে? বিজোড়। আবার দেখো জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা হয়ে গেছে, এবার জোড়ের সঙ্গে যদি বিজোড় বিয়োগ করি, জোড়ের সঙ্গে বিজোড় ধরো 1 বিয়োগ করি, তাহলে কত আসে? 1। তাহলে 1 একটি কি? বিজোড় সংখ্যা। 1 একটি কি? বিজোড় সংখ্যা। তারপরে জোড়ের থেকে জোড় বিয়োগ, তাহলে 4 একটা জোড় আর 2 একটা জোড়, তাহলে আমরা যদি জোড় থেকে জোড় বাদ দিই তাহলে কি আসবে? জোড়, কারণ 2 একটি জোড়। তারপরে জোড় বিজোড় হয়ে গিয়েছে না? এবার আমি বিজোড়গুলোকে এই পাশে নিয়ে আসছি। ধরো একটি বিজোড় সংখ্যা 7, 7-এর সঙ্গে ধরো আরেকটি বিজোড় সংখ্যা 3 যদি যোগ করি তাহলে 10, 10 একটি কি? জোড় সংখ্যা। তাহলে বিজোড় আর বিজোড় যোগ করলে কি আসে? জোড়। ধরো একটি বিজোড় সংখ্যা 5, এখান থেকে যদি আমি একটি বিজোড় সংখ্যায় বাদ দিই, কি বাদ দিব? বিজোড় সংখ্যা থেকে একটি বিজোড় সংখ্যা, 5 থেকে ধরো 3 বাদ, তাহলে জোড় চলে এলো। কি এলো? জোড়। তাহলে হলো,
আর একটা ধরো আমি বিজোড় সংখ্যা 5, তার সঙ্গে আমি একটি জোড় সংখ্যা যোগ করছি 2, তাহলে উত্তর আসবে বিজোড় সংখ্যা 7 একটি বিজোড় সংখ্যা। এবার আসি ধরো গুণের ক্ষেত্রে, জোড় সংখ্যা 2 গুণিত 2, তাহলে যোগ করলে কত আসে 4, তাহলে জোড় আর জোড় যদি গুণ করি তাহলে কি আসবে একটি জোড় সংখ্যা। ধরো জোড়ের সঙ্গে বিজোড় 2 গুণিত বিজোড় সংখ্যা একটি 3, তাহলে কত হবে 6, তাহলে জোড়ের সঙ্গে যদি বিজোড়কে আমরা গুণ করি তাহলে কি আসবে বলতো জোড় সংখ্যা আসবে। এবার ধরো বিজোড়ের সঙ্গে একটা বিজোড় করে দেখি, জোড়ের সঙ্গে দেখলাম তাহলে বিজোড় 3, আর একটা বিজোড় সংখ্যা ধরো 3ই লিখে দিচ্ছি, তাহলে 3 3কে 9, তাহলে 9 একটি বিজোড় সংখ্যা। এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে দুটি যদি একই হয়, তো 2 আর 2 ধরো দুটাই জোড় হলো, দুটাই যদি জোড় হয় তাহলে দুটি সংখ্যার কিসের ক্ষেত্রে যদি যোগ করি বা বিয়োগ করি তাহলে, যদি যোগ করি তাহলে জোড় আসবে, আর যদি বিয়োগও করি, এটা একটু ছোট হয়ে গেল না, ধরো আমি আলাদা করছি, ধরো জোড়ের সঙ্গে জোড় করলে জোড় হবে যোগ, জোড়ের এখানে 4 লিখছি, 4 থেকে 2 বাদ তাহলে 2, তাহলে জোড়ের সঙ্গে জোড় যদি যোগ করি বা বিয়োগ করি তাহলে তাদের উত্তরটা কিন্তু জোড়ই আসবে, কি আসবে জোড়ই আসবে। তারপরে আমরা যদি দুটি সংখ্যা যদি অভিন্ন হয়, অর্থাৎ একটি জোড় আর একটি ধরো বিজোড় হয়ে গেল, তাহলে দুটোর যদি আমরা যোগ বা বিয়োগ করি তাহলে কিন্তু সেক্ষেত্রে কি আসবে বিজোড়। যেমন ধরো 4 একটি জোড় যোগ 3 একটি বিজোড়, তাহলে 7 একটি কি বিজোড় সংখ্যা। তাহলে জোড়ের সঙ্গে বিজোড় যোগ করলে কি হয় বিজোড়ই আসে। আর একটা করছি ধরো 4 বিয়োগ 3 সমান 1, তাহলে জোড়ের থেকে বিজোড়কে যদি বাদ দিই তাহলে কি আসবে বিজোড়। তাহলে দুটো একই রকম হলে জোড়, দুটো দুই রকম হলে কি আসবে বিজোড়। যোগ করো বা বিয়োগ করো। আবার যদি আমরা গুণ করি কিনা, ধরো দুটি সংখ্যা জোড় হলো তাহলে কি আসবে বিজোড়। ধরো দুটি সংখ্যায় জোড়, গুণের ক্ষেত্রে ধরো আমরা এবার গুণ করব, ধরো দুটি সংখ্যা জোড় সংখ্যা হয়, ধরো 2 গুণিত 2, তাহলে দুটি সংখ্যা কি হলো জোড়, তবে এদের গুণফলটা কত হবে 2 দিয়ে 4, কত হবে 2 দিয়ে 4। আবার দুটি সংখ্যায় যদি বিজোড় হয়ে যায় তাহলে জোড় আর জোড় গুণ করলে কি হয় জোড়, আর দুটি সংখ্যা ধরো বিজোড় 3 গুণিত 5, 3 5 15, 15 একটি কি বিজোড় সংখ্যা। কেন করে দেখে না, 15কে যদি 2 দিয়ে আমরা ভাগ করি তাহলে 7 দিয়ে 14 এক নামে, তাহলে ভাগ শেষ একটা থেকে যাচ্ছে কি থাকছে না, থেকে যাচ্ছে, ওই জন্য কি হবে এটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে জোড় বিজোড় এর ধারণা বুঝতে পেরেছি। ধরো একটি জোড় আছে অপরটি বিজোড়, তাহলে এদের যদি আমরা গুণ করি, ধরো একটি জোড় 2 আর অপরটি বিজোড় 3, তাহলে যোগ করলে গুণ করলে এদের সংখ্যাটা কি হবে জোড়, কি হবে জোড়। তাহলে এই যে আজকে শিখলাম যে সংখ্যা কিভাবে আমরা সংখ্যাকে করব, আজকে আমরা শিখলাম যে সংখ্যার বিশেষ ধর্ম সম্পর্কে আলোচনা, যে সংখ্যাগুলো কি, কাকে সংখ্যা বলবো কাকে অঙ্ক বলবো, তারপরে সংখ্যাগুলো কি কি হয়, সংখ্যার মধ্যে পেলাম স্বাভাবিক সংখ্যা 1 2 করে পেলাম, তারপরে পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, শুধু শূন্যটাকে আমরা লিখবো তখন পূর্ণ অখণ্ড হয়ে যাবে। তারপরে জোড় পেলাম, আমরা জোড় কাকে বললাম, যেগুলোকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না। তারপরে বিজোড় করলাম, যেখানে 2 দিয়ে ভাগ যদি করি তাহলে তার ভাগশেষ কিছু না কিছু থেকেই যায়, হ্যাঁ, তাহলে তাকে আমরা করলাম কি বিজোড়। তারপরে জোড় আর বিজোড় সংখ্যাকে বলে করলাম। জোড় বিজোড় সংখ্যা সম্পর্কে প্রাথমিক ধারণা এই যে
জোড় করলে জোড়, বিজোড় করলে বিজোড়, এই যে সব ধারণাগুলো আমরা নিলাম আজকে এই সংখ্যা অনুষ্ঠানের। তাহলে আজকে এ পর্যন্তই। এরপরে যেখানে হবে সেখানে আমরা দেখব যে মৌলিক সংখ্যা কিভাবে আমরা চিনব আর যৌগিক কিভাবে চিনব।